আমরা রাশিবিজ্ঞান স্ট্যাটিস্টিক্স এর প্রথমে কিতা করছিলাম হোসেন এভারেজ বাই করা শিখলাম মিন বাই করা তিনটা প্রসেস আছে ডাইরেক্ট মেথড তারপরে অ্যাজিউমড মিন মেথড আর স্টেপ ডেভিয়েশন মেথড পারোনি এটি ভেরি গুড ওদের তোমরা কইছো না স্যার ওটাতে এক্সাম দিল আজকে ওই খেদানি কইছিল রেশমি এরপরে তাই তো আজকে আমরা কইছিলাম যে সেন্ট্রাল ডেভিয়েশন দ্যাট ইজ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের তিনটা বিষয় থাকে তোমরা ক্লাস 9 এবং 10 এর মধ্যে একটা কিতা এভারেজ বাইর করা দ্যাট ইজ মিন বাইর করা এরপরে আরেকটা হইলো গিয়া মড বাইর করা আর একটা হইলো গিয়া মিডিয়ান বাইর করা বুঝতে পারছেন আমি কিতা কইছি তিনটা টাইপের জিনিস থাকে মিন মিডিয়ান এন্ড মড মিন বের করা আমরা শিখে লাইছি আজকে শিখবো আমরা মড এবং মিডিয়ান বের করা বাংলাতে এটা কিতা কথা জানো নি এটা হয় মধ্যক এটা হয় মধ্য মডরে হয় সংখ্যাগুরু আর এটা হয় মধ্যমা যে একটা উল্টা পাল্টা হইলে তো ভুল ওই তো গড় বা মধ্যক কয় না নি এটার একটা নাম কিতা এই মিনের একটা নাম কিতা গড় অথবা মধ্যক মধ্যক দেখিয়া পরীক্ষাতে এটা করিয়া দিও না মিডিয়ার বাইরে করিয়া আইও না তোমার তো টেনশন নাই মিন মিডিয়ান মডই লেখা থাকবে আর তো কিছু লেখার অথবা এভারেজ লেখা থাকতে পারে ঠিক আছে না ইংলিশ মিডিয়ামের কোনো প্রবলেম নাই তোমার প্রবলেম মধ্যক থাকতে পারে অথবা গড় মান বাইর হওয়ার লাগে হইতে পারে ঠিক আছে নি মধ্যক আর এটা কিতা সংখ্যাগুরু মান মড মানে হলো কি সংখ্যাগুরু মান আর মিডিয়ান মানে মধ্যমা মধ্যমান নাই বুঝছো নি কিতা মধ্যমান লাগে মাঝের মান এক্সআই ইয়েস ঊর্ধ্ব সীমাতে নিম্ন সীমা বিয়োগ না যোগ করে 2 দিয়ে ভাগ জানি এখন হইতে গিয়ে ভুল ওর না ভেরি গুড আজকে আজকে না আজকে তো দুটো জিনিসই শেষ করবো আমরা প্রথমে দেখি মড কিরকম বাইর করতে লাগে মড মিন্স একটা ডাটার মধ্যে ম্যাক্সিমাম যার ফ্রিকোয়েন্সি আছে এই লোকে মড মড মিন্স সংখ্যা গুরু নর্মালি আমরা দেখি মানে 1 1 2 না এটা আমরা সুন্দর 1 2 2 3 3 4 4 5 5 হোসেন এখানে মড কে মড মিন্স যার ফ্রিকোয়েন্সি বেশি এখানে 1 কতবার আছে হোসেন একবার আছে 2 কতবার আছে দুইবার আছে 3 কতবার আছে তিনবার আছে 4 আর 5 বার 1 1 2 2 3 3 4 4 5 5 পাসওয়ার্ড রাখে মনে হয় এরকম 1 1 2 2 রাখে অনেক আছে তো যার ফ্রিকোয়েন্সি বেশি দ্যাট ইজ যার উপস্থিতি বেশি হেইব কি মড তাহলে 5 এখানে বেশি পরিমাণে আছে তাহলে হেইব গিয়া মড তো তুমি এটা তো হইলো আনগ্রুপড ডাটা আসলো আমরা গ্রুপড ডাটার মড বাইর করব আমি একটা নিজের থেকে এক্সাম্পল লই তো মড বাইর করা একদম ইজি পরীক্ষাতে তোমার ডাইরেক্ট শুধু মড বাইর করার লাগে নাও দিতে পারে কইব মডেল লগে মিন বাইর করো কারণ মড এটা 1 মার্কের কোয়েকশন হয় তো মড প্লাস মিন দুইটা মিলিয়ে দিতে পারে কোয়েকশন এক্সাম মানে অঙ্ক করলে বুঝবা এই জিনিসটা কিতা এখান থেকে একটা অঙ্ক করা শুরু করে তাইলে মানে প্রসেস জানিলি বা আর কি প্রসেস জানলি তো অঙ্ক করতে পারবে আর কিতা কোয়েকশন পড়ো এক বছরে একটি হাসপাতালের ভর্তি হওয়া রোগীদের বয়স নিচের সারণীতে দেওয়া হলো উপরের দেওয়া রাশি তত্ত্বের সংখ্যাগুরু মান এবং গড় মান নির্ণয় করো আমি জাস্ট সংখ্যাগুরু মান তোমরা হইয়া দিব
গড় মান তো বাইর করতে পারবে, দ্যাট ইজ এভারেজ তো তোমরা বাইর করতে পারবে। হয় এই দুটি কেন্দ্রীয় প্রবণতার তুলনা করো এবং ব্যাখ্যা করো, এবং তুমি কম্পেয়ার করতায়, ওই তো তুলনা করতায় মানে কোনটা কিতা, কোনটা বেশি কোনটা কম, এবং কেনে ইতার লাগি হইল। দাঁড়াওতে ইংলিশে পড়ি। The following table shows the ages of the patients admitted in a hospital during a year. Find the mode and the median of the given data. তুমি মিন এবং মিডিয়ান বাইর করতে, সরি মড বাইর করতে। কম্পেয়ার অ্যান্ড ইন্টারপ্রেট দ্য টু মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এটা কম্পেয়ার করতে হয়, তুলনা করতে হয় আর কি। তুলনা করা কীরকম, বেশি কম তুলনা করা, ঠিক আছে। কোনটা কিতা বুঝায় হইতায়, মিন কিতা আর মড কিতা। মড মিনস ফ্রিকোয়েন্সি বেশি, আচ্ছা এটা আমরা করবো, করলে বুঝবা। এখন করতে লাগে কীরকম অঙ্ক দেখো, করতে গিয়া মানে অঙ্ক যখন আমরা সলভ করবো মডের, তখন আমরা মডেল ক্লাস বাইর করতে লাগবো, দ্যাট ইজ সংখ্যাগুরু শ্রেণী বাইর করতে লাগবো। এবং সংখ্যাগুরু শ্রেণী কোনটা হয়, যে শ্রেণীর মধ্যে পরিসংখ্যা সবচেয়ে বেশি হয়, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি যার সবচেয়ে বেশি, এরে আমরা কইমু কিতা সংখ্যাগুরু শ্রেণী বা মডেল ক্লাস। তো আমরা আগে ওইটারে আইডেন্টিফাই করতে লাগবো। তাইলে এখানে যতগুলা, ওই দেখো এখানে বয়স দিতে দিছে, এটা হলো ক্লাস ইন্টারভেল, আর রোগীর সংখ্যা যেটা দিয়েছে এটা কিতা ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ পরিসংখ্যা। আমি কিতা কইছি, যার পরিসংখ্যা, যে ক্লাসের পরিসংখ্যা বেশি হইব তারে আমরা কইমু কিতা মডেল ক্লাস বা সংখ্যাগুরু শ্রেণী। তাহলে এখানে কার পরিসংখ্যা সবচেয়ে বেশি, 23, দ্যাট ইজ 35 থেকে 45 যে শ্রেণীটা আছে, ক্লাস ইন্টারভেলটা আছে, তার মধ্যে পরিসংখ্যা সবচেয়ে বেশি, ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, তার মানে এটা হলো আমার মডেল ক্লাস। মডেল ক্লাস আইডেন্টিফাই করার পরে আমরা কিছু জিনিস বাইর করবো। দেখো কেমনে, এটা একদম ইজি, মানে সবচেয়ে ইজি যদি কিচ্ছু হয় এটা হলো মড বাইর করা, ঠিক আছে। তোমার আর এটা কোনো চেঞ্জ আনতে লাগতো না, তোমার যে ডাটা দেওয়া থাকবো এটাই। এবার কিতা লাগে, আমরা মডেল ক্লাস আইডেন্টিফাই করতে লাগবো, মানে সংখ্যাগুরু শ্রেণী। মডেল ক্লাস, মডেল ক্লাস কোনটা কৌসাইন 35 থেকে 45, এখানে এটা মডেল ক্লাস, বেশি ফ্রিকোয়েন্সি আছে না নি, ভেরি গুড। এবার যখন তুমি মডেল ক্লাস বাইর করে লিবাই, তখন তোমার লাগবে মডেল ক্লাসের লোয়েস্ট লিমিট যেটা বা লোয়ার লিমিট যেটা, এটা আমরা কই এল। এল কিতা সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমা, সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন শ্রেণী সীমা, সীমা না সীমা কয় জানি, সীমা, দ্যাট ইজ লোয়ার লিমিট অফ দ্য মডেল ক্লাস। কেতা কৌসাইন লোয়ার লিমিট অফ দ্য মডেল ক্লাস। তাহলে কৌসাইন মডেল ক্লাসের লোয়ার লিমিট কোনটা, এটা লাগে আপার লিমিট আর এটা লাগে লোয়ার লিমিট, তখন লোয়ার লিমিট কোনটা 35। বুঝতে পারছো নাকি তা, সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন শ্রেণী সীমা, সংখ্যাগুরু শ্রেণী কোনটা এটা, তার নিম্ন শ্রেণী সীমা কোনটা এটা। তোমার কইছে না যে এই তত্ত্বের নিম্ন শ্রেণী সীমা হইতে, তত্ত্বের নিম্ন শ্রেণী সীমা হইলে তোমার এটা হইতে লাগলো না, তোমার সংখ্যাগুরু শ্রেণী নিম্ন শ্রেণী সীমা, দ্যাট ইজ 35, 35 তো না, আমি তো বাংলা ইংলিশ বাংলিশ। তারপরে কিছু জিনিস আইডেন্টিফাই করতে লাগে, যেমন এইচ, এইচ র হয় ক্লাস লেন্থ, ক্লাস লেন্থের বাংলা কিতা কৌসাইন শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য বলতে কিতা বুঝায় আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দ্যাট ইজ 45 মাইনাস 35, এটা কত হইব কৌসাইন 10। তারপরে বাইর করতে লাগে আমরা F0, মানে F0 কিতা মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সির আগের ফ্রিকোয়েন্সি,
ঠিক আছে, এটা হয় f0, frequency of the previous class of the model class, দেখো f0টা কিতা সংখ্যাগুরু শ্রেণীর আগের শ্রেণীর পরিসংখ্যা। ঠিক আছে, সংখ্যাগুরু শ্রেণীর যে পরিসংখ্যা আছে তার আগের শ্রেণী কোনটা এটা জানি, এটার পরিসংখ্যা কিতা f0। ঠিক আছে, সংখ্যাগুরু শ্রেণী হইল কি এটা, তার আগের শ্রেণীর পরিসংখ্যা হইল কি এটা, তাহলে এটা কত হইব বলছেন f0 মানে, বুঝতে পারছো নি? হ্যাঁ, বাংলাতে লিখতে লাগবো, তোমরা এখানে লেখবা কিতা সংখ্যাগুরু শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যা। না না, পরীক্ষাতে জানে তারা, ঠিক আছে, তারপরে তারা ওরা মার্ক কমাইয়া দিব, লেখবা না তুমি, তুমি একটাই পরীক্ষাতে কোয়েকশন সলভ করতায়, এর মধ্যে এটা তুমি লেখতাই না, আফসোস কে রে ও। এরপরে হইলো f1, সিরিয়ালি f0 f1, f1 কিতা ফ্রিকোয়েন্সি অফ দ্য মডেল ক্লাস, কিতা কইছেন ফ্রিকোয়েন্সি অফ দ্য মডেল ক্লাস, মানে সংখ্যাগুরু শ্রেণীর পরিসংখ্যা। সংখ্যাগুরু শ্রেণীর পরিসংখ্যা কত কইছেন, সংখ্যাগুরু শ্রেণীটা জানি, তার পরিসংখ্যা কত 23। ঠিক আছে, তারপরে লাগবো আমরা f2 বাইর করতে। f2 হইল গিয়া পরের ক্লাসের, মানে সংখ্যাগুরু শ্রেণীর যে পরের ক্লাসটা আছে, প্রিসিডিং না সাকসিডিং ক্লাস, তাইলে ফ্রিকোয়েন্সি অফ দ্য সাকসিডিং ক্লাস অফ মডেল ক্লাস, বা সংখ্যাগুরু শ্রেণীর পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা, এটা কত কৌছেন লিখতে পারবেন এটা 14। এবার এই তথ্যগুলো যদি তুমি বাইর করিতে পারো মডেল ক্লাসটা আইডেন্টিফাই করিয়া, তখন তুমি মড বাইর করতে পারবে। তাহলে মডের একটা ফর্মুলা আছে, আমি এটাই ছোট করে লিখি কেন না 21, ফর্মুলাটা লিখতে পারো সবে, এটাই হলো গিয়া মড ইকুয়ালস টু কি হয় এল প্লাস, হ্যাঁ বুঝছি না, আচ্ছা এক কাজ করে আমি এই জিনিসটারে এখন মিটাই মিটাই লিখলে না নি, কারণটা হলো আমরা তো অ্যাপ্লাই করতাম ফর্মুলা। এল কত আসলো হোসাইন, এল লেন্থ না লোয়ার লিমিট হলো 35, এইচ হলো ক্লাস লেন্থ, এটা কত আসলো 10, f0 কত, f0 কোনটা ওই তো সংখ্যাগুরু শ্রেণীর আগেরটা না নি, আগেরটা পরিসংখ্যা যেটা হলো 21, f1 কিটা সংখ্যাগুরুর 23, তারপরে 14, তাহলে মডের ফর্মুলা লেখা এরকম মড, দেয়ারফর মড ইকুয়ালস টু কিটা এল প্লাস f1 মাইনাস f0 বাই 2 ইন্টু f1 মাইনাস f0 মাইনাস f2, বাস এই ফর্মুলার মধ্যে বয়াই দিলেও হয়ে যাবে ইন্টু এইচ। ঠিক আছে নি, এল হ্যাঁ f1 মাইনাস f0 2 ইন্টু f1 মাইনাস f0 মাইনাস f2 শেষ ইন্টু এইচ, এই হলো ফর্মুলা। তুমি যদি এটারে আইডেন্টিফাই করতে পারো তাহলে তো তুমি আরামসে বাইর করতে পারবে না। আইডেন্টিফিকেশনে কোনো প্রবলেম হন নি খুব আমারে, এল এফ এইচ f1 f0, ইয়েস বুঝছো না, এখন এল এর ভ্যালু কত কৌসাইন 35 প্লাস f1 কত কৌ 23 আর f0 21, তারপর 2 ইন্টু এখানে এবার 23, f0 হলো 21 আর f2 কত 14 আর h কত 10,
এইচ হইল গিয়া 10, বুঝছি তোমরা তো অনেক প্রবলেম আছে। এল, আচ্ছা তাহলে 35 প্লাস এটা মাইনাস হলে হতো বলছেন 2, তারপরে 46 মাইনাস 21 মাইনাস 14 কত হইব? 46 থেকে 21 মাইনাস করো, 11, তাহলে নিচে হইব 11 ইন্টু 10। আমি একবার হিসাব করে লিখে লিছি আর কি। 2 ইন্টু 23 কত? 46, 46 থেকে 21 মাইনাস করলে 25 হয়, 25 থেকে যদি 14 মাইনাস করো তাহলে 11 হয়। আর কিছু আর আসেনি? নাই তো। তার মানে এটা হইল 35 প্লাস 20/11। এখন 20 রে তুমি 11 দিয়ে ডিভাইড করো, অথবা তুমি কি করতে পারো এলসিএম নিতে পারো, তারপরে যে নাম্বারটা আইলো তুমি তারে 11 দিয়ে ডিভাইড করে আনসার লিখতে পারো। তাহলে বালা আইব কি 20 রে 11 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে 20 রে যদি 11 দিয়ে ডিভাইড করি কত হইব কোসেন? 1 টাইমস আইব না নি? 11 এখানে আইব 9, এখানে দিবা পয়েন্ট, এখানে দিবা 0, 98, তারপরে 88, তারপরে 2, চলতেই থাকবো এটা। তো দরকার নাই আমরা 3টা বা 2টা ডিজিট অবধি নিয়ে শেষ করে দিব। আমি একটা ডিজিট অবধি নেই, তোমরা বাড়িতে 2টা বা 3টা নিবাই। মানে পয়েন্টের পরে আমি একটা ঘর নিছি, তোমরা 2টা বা 3টা নিবাই, মিনিমাম 2টা নিও, ঠিক আছে? তাহলে 35 প্লাস 1.8 অ্যাপ্রক্সিমেটেড, কারণটা হইলো তাহলে 36 পয়েন্ট কোনখানে এটা অ্যাপ্রক্সিমেটেড, কারণ 20 যদি আমি 11 দিয়ে ডিভাইড করি তারপরে তো থাকবো না 1.8, পরে আরো তো থাকবো 1.81, এরকম চলতে থাকবো, বুঝতে পারছো নি? তো আমরা অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু নিছি। কত আইছে আমরা মডেল ক্লাস, দ্যাট ইজ মডেল ক্লাস না, মডেল ভ্যালু আইছে 36.8। হোসাইন তোমরা বুঝছো নি এটি? এই কোয়েকশনও তোমরা মিন বাইর করার লাগে কইছো, মিন বাইর করছি আমরা হোসাইন। আর তোমরা কি তা মনে হয় শুধু এই মড বাইর করার লাগে তোমার কত মার্ক দেওয়া উচিত? 1 মার্ক? আচ্ছা 2 মার্ক, 2 মার্ক বালা, ঠিক আছে। এবার যদি তুমি ধরো মড সরি মিন বাইর করতে হয়, যদি মিন বাইর করতে মিন, হ্যাঁ ইয়েস, তোমার তো শুধু আমার তো লাগের জীবনে কইতো না শুধু মড বাইর করার লাগে, এটা আগে হইতো, আগে তো কঠিন কোয়েশ্চেন দিত বলতে এখানে একটা মিসিং থাকতো কোনো একটা এলিমেন্ট, তোমরা দেখাই সামনে যদি মিসিং থাকে, ধরো এফ আছে এখানে দেওয়া, তুমি এফ এর ভ্যালু বাইর করতে হয়, তো এরকম একটা মিসিং থাকতো, ওইটা তুমি বাইর করার লাগে হইতে পারে। আচ্ছা নেক্সট কোয়েশ্চন দেখি কিতা আছে। কইছে the following data gives the information of the observed lifetimes of 225 electrical components। নিম্নলিখিত রাশিটিতে 225টি বৈদ্যুতিক সরঞ্জামের জীবনকাল দেওয়া হয়েছে ঘন্টায়, তুমি সরঞ্জামের সংখ্যাগুরুর জীবনকাল নির্ণয় করতে। মানে আচ্ছা সংখ্যাগুরু মানে কিটা? যেমন ধরো আগেরটা, আগের কোয়েকশনটার ক্ষেত্রে সংখ্যার মধ্যে গুরু, সংখ্যাগুরু এটাই, মানে এখানে হইলো গিয়া সংখ্যাগুরু মান কত বাইর হয়েছে আমরা কোথায়? 36.8, মানে এই বয়সের মানুষ সংখ্যায় বেশি, মানে অন এভারেজ এই বয়সের মানুষের সংখ্যা বেশি, ওটাই তো সংখ্যাগুরু মান, ঠিক আছে না? তাহলে এখানে ক্ষেত্রে কি দাইব কৌসাইন? এখানে যদি তুমি সংখ্যাগুরু মান বাইর করো তাহলে কিতা বাইরিব যে কত ঘন্টার ইলেকট্রিক কম্পোনেন্টের জীবনকাল বেশি না নি? কোন, যেমন ধরো 2-3টা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আছে, 2টা বেশি না 2টা নিলাম, একটা হলো গিয়ে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট 1, ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট 2। ধরো এটা
10 ঘন্টা পরে নষ্ট হয়ে যায়, আর এটা 12 ঘন্টা পরে নষ্ট হয়ে যায় গিয়া। ঠিক আছে, দুই টাইপের আছে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট মানে যে কোনো জিনিসপত্র হইতে পারে, মোবাইল, ব্যাটারি, লাইট। এটা আছে না 100 টাকা মিলে লাইট, একদিন লাগাইলে নষ্ট হয়ে যায়। ওই যে 100 रुपये में एलईडी लाइट এসি ডিসি হয়ে চিৎকার দেয় রাস্তার, নষ্ট হয়ে যায় তো এটি। তো ধরো তোমার কাছে এই ধরনের বাল্ব আছে 1000টা, আর এই ধরনের বাল্ব আছে তোমার কাছে 200টা, তাহলে কোন বাল্বের সংখ্যা বেশি? সংখ্যা বেশি কোনটা? E1 আছে 1000টা আর E2 আছে 200টা, 1000টা বেশি, তাইলে 10 ঘন্টা জ্বলার পরে নষ্ট হয়ে যাওয়া ভালভের সংখ্যা বেশি। লাইফ টাইম, লাইফ টাইম। আচ্ছা, তাহলে এটার সংখ্যাগুলো মান বাইর করতে পারবে না তোমরা? হোসেনটার মডেল ক্লাস কোনটা আইব? 60 থেকে 80। খরচাইন দেখি অঙ্কটা। তো আশা করি বুঝতে পারছো এটা কেমনে করতে লাগে। এবার দেখো আমরা নেক্সট দেখে কিতা আছে। নেক্সট আছে মিডিয়ান। মিডিয়ান তোমরা বাইর করতে পারবে একদম ইজি। যেভাবে তোমরা মড বাইর করছো, মডেল ক্লাস বাইর করছো, এইভাবেই আমরা কিতা করি মিডিয়ান বাইর করি এবং মিডিয়ান ক্লাসও বাইর করি। তো মিডিয়ান ক্লাস আগে বাইর করতে লাগবো, তারপরে আমরা মিডিয়ান ক্লাস থেকে গিয়া মিডিয়ান বাইর করি। ঠিক আছে, মিডিয়ান ক্লাস কেমনে বাইর করতে হয় এটা আমরা শিখতে লাগবো। দেখো কিভাবে করি, ঠিক আছে না নি? তো এটা কর্ম কিভাবে আমরা একটা অঙ্কর মাধ্যমে, কারণ আমি যদি হাওয়াতে কথা কই তাহলে তোমরা বুঝতে অসুবিধা হইব, অঙ্ক করতে করতে তোমরা বুঝতে পারবে খুব তাড়াতাড়ি। তো মিডিয়ান ক্লাস বাইর করতে গেলে আমরা একটা নতুন জিনিস শিখতে লাগবো। নতুন না, অনেকে জানো এটা, ক্রমযৌগিক পরিসংখ্যা, আর ইংলিশে ওটা কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এটা হয় কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আর বাংলাতে কি হয়? ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। তো ক্রমযৌগিক পরিসংখ্যা আমরা যেটা বাইর করবো এটা হলো অপেক্ষাকৃত কম বাইর করবো। ঠিক আছে, এখন তোমরা মনে হইতে পারে যে এটা কিতা হয় আর অপেক্ষাকৃত কম। তো আমরা দেখি কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বাইর করতে হয়, এটা আগে আমরা শিখি। যখন এটা শিখা হয়ে যাবো গিয়া তখন আমি তোমরা কইমু যে কেমনে মিডিয়ান বাইর করতে লাগে। তো তাড়াতাড়ি দেখতে থাকো এদিকে। আমরা বাইর করবো কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। আমি এটা সংক্ষেপে লিখতেছি কি সিএফ। কি লিখতেছি? সিএফ। তোমরা লেখবা কিতা? ক্রমযৌগিক পরিসংখ্যা অপেক্ষাকৃত কম, আর ইংলিশে লেখবা কিতা? লেস দেন টাইপ। তো কোয়েকশন ফোরিয়ার না আগে আমি ক্রমযৌগিক পরিসংখ্যা কিভাবে বাইর করতে হয় এটা তোমরা শিখাই। আর তো এটা কেমনে বাইর করতে হয় লেস দেন টাইপেরটা? প্রথম যে পরিসংখ্যা আছে এটা যেরকম আছে এরকম লিখবাই, তারপরে কিতা করবাই পরের যে ক্রমযৌগিক পরিসংখ্যাটা বাইর করি কেমনে আমরা এটা বাইর করি, প্রথমটা প্লাস দ্বিতীয় পরিসংখ্যা যোগ করলে যেত হইব অত। তো প্রথম হইল 4 আর দ্বিতীয়টা হইল 5, 4 আর 5 এড করলে কত হইব? 9। তারপরে থার্ড যে ক্রমযৌগিক পরিসংখ্যাটা কিভাবে বাইর করি আমরা, এই তিনটা যোগ করে যা হইব তা। এখন তিনটা যোগ করা যে কথা 9 এর লগে 13 যোগ করা সেম বিষয়, কিন্তু ভাবতে পারলেন আমি কিতা কই? আর এই তিনটা যোগ করলে যে রেজাল্ট হইব 9 এর সাথে যদি আমি 13 এড করি সেম রেজাল্ট হইব। তার মানে 9 প্লাস 13 হলে কত হইব? 22 হইব। তারপরটাকে দেব 22 প্লাস 20 দ্যাট ইজ 42। তারপরটাকে দেব হোসেন 42 প্লাস 14 দ্যাট ইজ 56। তারপরে 56 প্লাস 8 হলো 64, আর 64 এর লগে আমি যদি 4 এড করি তাহলে 68 হয়। ঠিক আছে, কিভাবে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা বাইর করি লেস দেন টাইপের, এটা এইভাবে বাইর করি। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে সব পরিসংখ্যা যোগ করে এইটা পাইছি, সব ফ্রিকোয়েন্সি অ্যাড করেই পাইছি তো আমি 68। তার মানে আমি যদি সবটি পরিসংখ্যা দ্যাট ইজ সবটি ফ্রিকোয়েন্সি যোগ করতাম বা অ্যাড করতাম তাহলে আমি কত পাইমু? 68 পাইমু। ঠিক আছে, এখানে সবটি পরিসংখ্যা যোগ করলে কত হইব? 68 হইব। তাহলে কিভাবে ক্রমযৌগিক পরিসংখ্যা বাইর করতে হয় তোমরা শিখছো নি? ক্রমযৌগিক পরিসংখ্যা কিভাবে বাইর করতে হয় শিখছো। এবার ধরো ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, কে দেওয়া আছে? ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, তোমার কাছে পরিসংখ্যাগুলো বাইর করতে হয়। পরিসংখ্যাগুলো কি আসলো এগুলো বাইর করতে হয়। তো ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে আমরা পরিসংখ্যা কেমনে বাইর করি দেখো, লেস দেন টাইপের যদি থাকে তাহলে বাইর করা ইজি। কেমনে? এখানে 4টার যেরকম আছে এরকম লিখবাই। তারপরে আমরা কিতা করবো, সেকেন্ড যে পরিসংখ্যা আছে এটা বাইর করতাম, তাইলে আমরা কিতা করি
9 থেকে ওইটা মাইনাস করব, মানে সেকেন্ডেরটা থেকে ফার্স্টেরটা মাইনাস করে যে রেজাল্ট হবে এটা লিখবো কেন। তাহলে 9 - 4 করলে এখানে কি আইব 5 আইব। তারপরে 22 থেকে 9 মাইনাস করবো, যে রেজাল্ট হইব এটা লিখবো কোন জায়গাতে কোসাইন, এখানে 22 থেকে 9 মাইনাস করলে কত হইব কোসাইন 13 হইব। তারপরে 42 থেকে 22 মাইনাস করবো, যে রেজাল্ট হবে এটা লিখবো এর পরেরটা দিতে। 42 থেকে 22 মাইনাস করলে কি হইব 20 হইব। তারপরে 56 থেকে 42 মাইনাস করবো, তারপরে যে রেজাল্ট হইব এটা লিখবো এখানে, এটা কত হইব কোসাইন 14। তারপরে 64 থেকে 56 মাইনাস করবো, যে রেজাল্ট হইব এটা লিখবো এখানে, মাইনাস করলে হইব 8। তারপরে 68 থেকে 64 মাইনাস করবো, যে রেজাল্ট হইব এটা লিখবো এখানে। তাহলে আমরা কিটা করতে পারি, ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া থাকলে নরমাল পরিসংখ্যা বাইর করতে পারি, আর নরমাল পরিসংখ্যা দেওয়া থাকলে ক্রমযৌগিক পরিসংখ্যা বাইর করতে পারি, এক্ষুনি শিখছি, ঠিক আছে। তো এটা খুব কাজে লাগবো কিটা বাইর করতে, মধ্যমা বাইর করতে বা মিডিয়ান বাইর করতে। কি বাইর করতে, মধ্যমা বা মিডিয়ান বাইর করতে। এবার আমরা কোয়েকশনটা পড়ি, কারণ আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা কিভাবে বাইর করতে হয় এটা শিখে লাইছি। কিটা শিখছি কোসাইন, ক্রমযৌগিক পরিসংখ্যা কিভাবে বাইর করতে হয়। আশা করি বুঝতে পারছো। এবার এই কোয়েকশনটা পড়ি, তো কিটা কইছে যে নিচের পরিসংখ্যা বিভাজনটি হলো একটি এলাকার 68 জন ভোক্তার মাসিক বিদ্যুতিক কেদা ব্যবহার। একটা এলাকার 68 জন ভোক্তারা কনজিউমারে কেটা করে, যে এক মাসে কারেন্টে ইউজ করে বিদ্যুৎ ব্যবহার করে, তার একটা তালিকা দেওয়া আছে এখানে। কইছে রাশি তত্ত্বের মধ্যমা গড়মান এবং সংখ্যাগুরু মান নির্ণয় করো। কিতা বাইর করতাম, রাশি তত্ত্বের গড়মান, মধ্যমা এবং সংখ্যাগুরু মান। ইংলিশও পড়িলেই তাহলে ইজি হইব বুঝতে। দেখো ইজি তো সব দিকেই ইজি, তো যারা ইংলিশ মিডিয়ামের আছো তারা দেখো, দ্য ফলোয়িং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন গিভস দ্য মান্থলি কনজাম্পশন অফ ইলেকট্রিসিটি অফ 68 কনজিউমার্স অফ এ লোকালিটি। একটা লোকালিটির 68 জন কনজিউমারের মান্থলি যে ইলেকট্রিসিটি খরচ করে তারা, এটার লিস্ট দেওয়া আছে এখানে, ডাটা দেওয়া আছে এখানে। তোমার কিতা বাইর হওয়ার লাগে কইছে ফাইন্ড দ্য মিডিয়ান বাইর করতে হয়, মিন বাইর করতে হয়, এন্ড মড বাইর করতে হয়, ঠিক আছে, এন্ড কম্পেয়ার দেম, এবং এই ডাটাগুলো তুলনা করতে হয় কোনটা বেশি কোনটা কম এবং এটার মানে কিতা। তো দেখো মিডিয়ান বাইর করা আমরা একটা শিখিলাই, মড বাইর করা তো অলরেডি পারি, আর মিন বাইর করার লাগে তোমরা আমি একটা টেকনিক শিখাই দিমু। এমন না যে তোমার মিন মিডিয়ান মডেল লাগে সব ক্যালকুলেশন করতে লাগবে, যে কোনো দুইটার ক্যালকুলেশন করো, 3 নম্বরটা বাইর করার একটা ফর্মুলা আছে, এটা তোমরা আমি শিখাই দিব, চাপ নাই। এখন দেখতে থাকো কিভাবে আমরা মিন, মিডিয়ান এন্ড মড বাইর করি। তো প্রথমে আমরা মিডিয়ান বাইর করা শিখবো। আমি তোমরা কইছিলাম কিনা যে একটা অঙ্ক দিয়ে বুঝাই দিমু কিভাবে মিডিয়ান বাইর করতে হয়, তো দেখতে থাকো, ঠিক আছে, দেখতে থাকো কি হয়। কিতা কইছে যে একটা এলাকার 68টা পরিবারের মাসিক যে কারেন্টের খরচা হয়, মানে কারেন্ট যতটা ইউজ করে এটা দেওয়া আছে, ঠিক আছে। কি দেওয়া আছে, একটা ডাটা দেওয়া আছে 68টা পরিবারের। তো এখানে আমরা কিতা বাইর করতাম, এখান থেকে মিডিয়ান বাইর করতাম। তো মিডিয়ান বাইর করতে গেলে আমরা কিতা বাইর করতে লাগে কইছিলাম, একটা কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বাইর করতে লাগে। আরেকটা একটা কলাম আমরা অ্যাড করি, কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা লেস দেন টাইপের। কিতা টাইপের, লেস দেন টাইপের বা অপেক্ষাকৃত কম, এটা বাইর করি। তো এটা কেমনে বাইর করি, প্রথমটা যেরকম আছে এরকম লেখি, তারপরে এই দুটোটা অ্যাড করে লেখি, ঠিক আছে না নি। তাহলে দেখো ঠিক লিখে নিই আমি হিসাব করে মনে মনে, তারপরে 68। এবং আমরা এটা জানি যে সবটি পরিসংখ্যা যোগ করলে যে রেজাল্ট হয় এটা হইব 68। ক্রমযৌগিক পরিসংখ্যার লাস্ট ভ্যালুটা হয় সবটি পরিসংখ্যা যোগ করলে, ঠিক আছে। এবার দেখো এই যে 68 হয়, আমরা লিখলেই n ইকুয়ালস টু কিটা 68। এখন তোমরা মনে হইতে পারে স্যার n কেন লিখলাম, তো তুমি ক্যাপিটাল n লিখতে পারো, স্মল n ও লিখতে পারো। এটা লেখার রিজন আছে, আমরা এটার উপরে ক্যালকুলেশন করে ডিসাইড করতে পারি মিডিয়ান ক্লাস কোনটা হয়। কিভাবে আমরা কিতা বাইর করবো জানো, এখন আমরা বাইর করবো n/2। n/2 কিতা 68/2, এটা কি হইব 34। যখন এটা বাইর হয়ে যাব তখন এই ভ্যালুটারে চেক করবো কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ ক্রমযৌগিক পরিসংখ্যা কোনটার সাথে সমান হয়, অথবা এটার থেকে জাস্ট বড় সংখ্যা কোনটা, মানে এটার থেকে পরের বড় সংখ্যা কোনটা আছে কেন। যদি সমান পাইলাও তাহলে যেটা সমান হইব ওইটার শ্রেণীটাই হইব কিতা আমার মধ্যমা শ্রেণী, দ্যাট ইজ মিডিয়ান ক্লাস, ঠিক আছে, বা মিডিয়ান কি হয় মধ্যমা শ্রেণী। আর যদি সমান না হয় তাহলে আমরা চেক করি কিতা ঠিক এটার পরের বড় সংখ্যাটা এখানে কোনটা আছে।
তো আমরা চেক করি 34 কি এখানে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে কেউ আসেনি, ক্রমযৌগিক পরিসংখ্যার মধ্যে 34 নাই, তার মানে সমান কেউ হওয়ার চান্স নাই কেন। তাইলে ফরের কিতা আছে চেক করার লাগিয়া যে 34 এর থেকে ফরের বড় সংখ্যা কোনটা কেন, জাস্ট বড় সংখ্যা ফরের বড়টা। তাইলে 42 ও বড়, 56 ও বড়, 64 ও বড়, 68 ও বড়, কিন্তু 34 এর ঠিক ফরের বড় সংখ্যাটা, ঠিক ফরের মিন্স জাস্ট ফরের হইতে লাগবো। জাস্ট ফরের মানে এটা ভাবে না যে 35 হইতো, জাস্ট ফরের বলতে তোমার যে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি আছে বা ক্রমযৌগিক পরিসংখ্যা আছে এখানের মধ্যে 34 এর ঠিক ফরের বড় সংখ্যাটা নিবে তুমি। 34 এর ঠিক ফরের বড় সংখ্যা কত 42। তাহলে 42 যে ক্লাসের মধ্যে আছে ওই ক্লাসটাই কি তাইব আমার হোসাইন মিডিয়ান ক্লাস। 42 যে ক্লাসের মধ্যে আছে ওই ক্লাসটা কি তাইব আমার মিডিয়ান ক্লাস। ঠিক আছে, তাইলে লেখবা কি রকম দেখবা, সিন্স n/2 lies in n/2 lies in না, তাহলে লিখতাম যে n/2 is nearest to the cumulative frequency CF 42, therefore the median class will be কি হইব কোসাইন মিডিয়ান ক্লাসটা এটা হইব 125 to 145। বাংলাতে কি লিখবা, যেহেতু n/2 এর মান ক্রমযৌগিক পরিসংখ্যা 42 এর কাছাকাছি, ঠিক আছে 42 এর কাছাকাছি, তার মানে therefore বা সুতরাং মিডিয়ান মধ্যমা শ্রেণীটি হলো 125 to 145। তো ঠিক আগের মতো মড যেরকম বাইর করছিলে, মডের ক্ষেত্রে যখন মডেল ক্লাস বাইর করছিলে এখান থেকে তুমি যে লোয়ার লিমিট ক্লাস লেন্থ দ্যাট ইজ শ্রেণী দৈর্ঘ্য বাইর করছিলে এটি সবটি এখানে বাইর করতে লাগবে। সবটি নাই বলতে কয়েকটা জিনিস বাইর করতে লাগবে, দেখো কিতা কিতা বাইর করতে লাগে। তো আমরা কাছে দেওয়া আছে কিতা মিডিয়ান ক্লাস দেওয়া আছে আমার কাছে, আমরা বাইর করছি, এটা দেওয়া আছে মিন্স আমরা বাইর করছি, কষ্ট করে বাইর করছি। এখান থেকে আমরা এল বাইর করবো। এল কিতা কইছেন লোয়ার ক্লাস লিমিট। আমি এখন লিখি না, তোমরা লেখবা কিতা নিম্ন শ্রেণী সীমা না বা সীমা, এটা হতো 125। এরপরে লিখি এইচ শ্রেণী দৈর্ঘ্য দ্যাট ইজ ক্লাস লেন্থ, এটা কি যাই 145 মাইনাস 125 দ্যাট ইজ 20, কত কইছেন 20। তারপরে একটা জিনিস লাগে এটা হলো সি, সিটা কিতা মধ্যমা শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যার উপরের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যার মানে ক্রমযৌগিক পরিসংখ্যার আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, দ্য কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রিভিয়াস ক্লাস অফ দ্য মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের ক্রমযৌগিক পরিসংখ্যা বা কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা কি সি। তাহলে এখানে সি কিতা হইব 22 হইব, বুঝতে পারছো নি? সিটা কিতা মিডিয়ান ক্লাসের যে ক্রমযৌগিক পরিসংখ্যা আছে তার আগের ক্লাসের ক্রমযৌগিক পরিসংখ্যাটা, ঠিক আছে নি? এরপরে হইলো গিয়া এফ, এফটা কিতা মিডিয়ান ক্লাসের ডাইরেক্ট পরিসংখ্যা, নরমাল পরিসংখ্যা, ক্রমযৌগিকের কোনো প্রশ্ন নাই কেন। মিডিয়ান ক্লাসের পরিসংখ্যা কত 20। আর তো ওই গেছে কি বাইর করা আমরা কিতা এল এইচ সি আর এফ। এখন দেখো মিডিয়ান কেমনে বাইর করি আমরা, তো মিডিয়ানের একটা ফর্মুলা আছে, এটা লিখে আনো। মিডিয়ান কিভাবে বাইর করি, এল প্লাস n/2 মাইনাস সি বাই এফ ইন্টু এইচ। এখানে এল কত কৌসাইন 125, n/2 কত 34, আর সি কত সি হইল 22, আর নিচে এফ মিন্স 20, আর এইচ হইল গিয়া 20। এই 20 ডিভাইড করবাই, করার পরে এখানে 1 হয়ে যাব গিয়া, তারপর থাকবো কি দেখানো 125 প্লাস 34 মাইনাস 22 দ্যাট ইজ 12। এই দুটোটার অ্যাড হলে কি তাইব 137। তার মানে আমরা মিডিয়ান বা মধ্যমা হতে পারিছে 137, ঠিক আছে মধ্যমা বাইর হইছে 137। তাহলে তোমরা কিতা বাইর করতে পারবা কোথায়, এখন মডও বাইর করতে পারবা। মডেল লাগে কি লাগে, এরকম কোনো কিছু করতে লাগে না, শুধু তুমি দেখবা কার ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট সেটাই হবে মডেল ক্লাস। এই দেখো এখানে 20 হলো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, তার মডেল ক্লাস এটাই হইব। এখান থেকে লোয়ার লিমিট বাইর করবাই, তারপরে তুমি f0 বাইর করবাই, f1 বাইর করবাই, f2 বাইর করবাই, তারপরে ফর্মুলার মধ্যে যেমনে বয়াইবা তোমার আনসার চলিয়ে আইব। এবার তোমরা একটা জিনিস আমি কইছি যে যদি তুমি মিডিয়ান আর মড বাইর করে লাও
তাহলে তুমি মিন বাইর করতে পারবে, খুব ইজিলি মিন বাইর করতে পারবে। এটা একটা ফর্মুলা আছে, খুব একটা সিম্পল ফর্মুলা, এখান থেকে শর্ট কোয়েকশন এক্সামে জিগায়, তোমরা এটা শিখে নাও। এটা কি দা 3 ইন্টু মিডিয়ান, 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু মিন, মিন মানে গড়, ঠিক আছে, ইকুয়ালস টু কি হয়, মড হয়। বাংলাতে যদি লিখি তাহলে সংখ্যাগুরু মান ইকুয়ালস টু কি তাইব কোসাইন, সংখ্যাগুরু মান ইকুয়ালস টু 3 ইন্টু মধ্যমা, মধ্যমা মাইনাস 2 ইন্টু গড়, ঠিক আছে। এক্সামে যে এরকম দিয়া দিব এরকম নাই, তোমরা চেঞ্জ করে দিতে পারে, এটা এখানে নিয়েও দিতে পারে। তো রিলেশন কিতা 3 ইন্টু মিডিয়ান মানে 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন ইকুয়ালস টু মড হয়। তো তুমি যদি মিডিয়ান আর মডের ভ্যালু বাইর করে লাও, তাহলে তুমি মিনের ভ্যালু বাইর করতে পারতে না, এখানের মধ্যে বয় দিলেই তো বাইরে আইসিব। তাহলে তুমি যে কোনো দুইটা ক্যালকুলেশন করো, যেটা তোমার ক্ষেত্রে ইজি হয় এবং সবার ক্ষেত্রে ইজি হয়, কি কারণে মিডিয়ান বাইর করা আর মড বাইর করা। তোমার ক্ষেত্রে যদি মিন বাইর করা ইজি হয়, তাহলে তুমি মিন বাইর করে লিও। তুমি যে কোনো দুইটার ভ্যালু বাইর করিও, 3 নাম্বারটা তুমি এই এই ইয়ের মধ্যে ফর্মুলার মধ্যে বয়াই বাইর করতে পারবে, ঠিক আছে না নি, বুঝতে পারছো? তো দেখো নেক্সট কোয়েকশন কি আছে, এবং এই কোয়েকশনটি খুবই ইজি হয়, সবে এখান থেকে মার্ক পায়, সবে এখান থেকে মার্ক পায়। তো তোমরা এটা মনোযোগ দিয়া বাড়িতে করিও, চাক্কা মার্ক মিলে। এই কোয়েকশনটা কিতা কইছে দেখো, এবং এটা ইম্পর্টেন্ট কোয়েকশন। কিতা কইছে, নিচের বিভাজনটির মধ্যমা হইল গিয়ে 28.5 হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। এখানে যে মধ্যমা দিয়া দিছে, এই যে বিভাজনটার মধ্যমা দিয়া দিছে কত, 28.5। তুমি কিতা বাইর করতে, এক্স এবং ওয়াই এর মান বাইর করতে। তার মানে ইফ দ্য মিডিয়ান অফ দ্য ডিস্ট্রিবিউশন গিভেন বিলো ইজ 28.5, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এক্স এন্ড ওয়াই। এবার প্রশ্ন হইল গিয়া, এখান থেকে আমি ক্রমযৌগিক পরিসংখ্যা বাইর করতে পারবো নি? পারবো। কিভাবে বাইর করবা কোসাইন, সেম আগের মতো। তখন করতামটা কিভাবে, মানে বাইর করতাম কিটা কিটা, দেখো এখানে দিয়া দিছে কিটা, সবটি পরিসংখ্যা যোগ করলে কত হয়, 60 হয়। তার মানে এটা সবটি যোগ করিয়া রেজাল্ট কত হইব, 60 সমান হইব, ঠিক আছে। তারপরে আমরা কিটা করতে পারি, নিজের থেকে মিডিয়ান বাইর করতে পারি, আর এই মিডিয়ানটা কিটা হইব 28.5 এর সমান হইব। এখানে টুইস্ট আছে, মিডিয়ান বাইর করতে হলে তোমার মিডিয়ান ক্লাস জানতে লাগবো, মানে এটা তুমি কেমনে জানবা, এটা আমরা জানবো, দেখি কেমনে জানবো, ঠিক আছে নি, খুবই ইজি, এমন কোনো টুইস্ট না, খুবই ইজি। তো বাইর করতাম কিতা, আমি এক্স আর ওয়াই এর ভ্যালু বাইর করতাম, এই দুইটা আননোনের ভ্যালু বাইর করতাম, দিয়া দিছে মিডিয়ান 28.5। তার মানে আমরা এটা বাইর করতে গেলে আগে মিডিয়ানও বাইর করতে লাগবো, আর দেখি কিতা করা যায়। নেক্সট পেজে আমি করি কোয়েকশনটা সলভ, ঠিক আছে। দেখো আমরা এখন বাইর করে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি সিএফ, সিএফটা কিতা হয়, প্রথমটা যেরকম আছে এরকম থাকে, তারপরে সেকেন্ডটা কিতা হয় 5 প্লাস এক্স হইব, তারপরেটা কিতা হইব কোসাইন 5 প্লাস এক্স প্লাস 20, দ্যাট ইজ 25 প্লাস এক্স, তারপরে হইব কত 40 প্লাস এক্স, তারপরে 40 প্লাস এক্স প্লাস ওয়াই, তারপরে 45 প্লাস এক্স প্লাস ওয়াই, ঠিক আছে নি, 45 প্লাস এক্স প্লাস ওয়াই। আর এটা কি দিয়া দিছে ওখানে এন দিয়া দিছে, মানে সবটি ফ্রিকোয়েন্সি এড করলে 60 হয়। তার মানে কি তা 45 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 না? ইয়েস, কারণ আমরা জানি এটা লাস্ট যে রেজাল্ট হয় এটাই আমার টোটাল সাম অফ দ্য ফ্রিকোয়েন্সি হয়। তার মানে এন যেটা 60 দিয়া দিছে, এটার মানে হইল গিয়া 45 প্লাস এক্স প্লাস ওয়াই। এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে কি দেব, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু আইসিব 15। অনেক নাও বুঝতে পারে জিনিসটা এটা লিখছি আমি, এন এর ভ্যালু লাগে 60, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস 45 ইকুয়ালস টু কত 60। এখান থেকে তুমি এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বাইর করলে এটা কত হইব 60 মাইনাস 45, দ্যাট ইজ 15। এটার এক নম্বর ইকুয়েশন দিয়ে দিই। এবারে আমরা বাইর করতাম কিতা, মড বাইর করতাম, সরি মড না, মিডিয়ান বাইর করতাম। তো মিডিয়ান বাইর করতে হলে আমার মিডিয়ান ক্লাস লাগবো। মিডিয়ান ক্লাস কেমনে বাইর করবো, দেখো তারা আমরা এখানে মিডিয়ান দিয়া দিছিল, মিডিয়ানটা কত দিয়া দিছিল 28.5। আমরা দেখবো এই যে মিডিয়ানটা আছে এটা এই শ্রেণীর মধ্যে ক্লাস কোন ক্লাস ইন্টারভ্যালের মধ্যে পড়ে, ঠিক আছে। 28.5টা দেখো 20 আর 30 মধ্যে পড়ে না, এই ক্লাস ইন্টারভ্যালের মধ্যে পড়ে। তো আমার মিডিয়ান ক্লাস কিতা হইব, এটাই হইব আমার মিডিয়ান ক্লাস, ঠিক আছে, এটাই হইব আমার কিতা মিডিয়ান ক্লাস। এবার মিডিয়ান বাইর করতে গেলে আমরা কিতা বাইর করি, এল বাইর করি। এল কিতা লোয়ার
ক্লাস লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস এটা লাগে 20 এটার ভ্যালু তারপরে সি লাগে সি কিতা সি হইল গিয়া মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা এটা কিতা 5 প্লাস এক্স তারপরে লাগে এইচ এইচ কিতা শ্রেণী দৈর্ঘ্য 30 মাইনাস 20 30 মাইনাস 20 এটা কত হইব 10 তারপরে লাগে কিতা কোশ্চেন এফ এফ হইল গিয়া মিডিয়ান ক্লাসের পরিসংখ্যা এটা হইল গিয়া আবার 20 এটা কত 20 ঠিক আছে তো এবার আমরা বাই করতে পারবো মিডিয়ান আমরা নরমালি নিজের থেকে মিডিয়ান বাই করি মিডিয়ানটা কেমনে বাই করি মিডিয়ানটা হইল গিয়া মিডিয়ান ইকুয়ালস টু কি বলতো এল প্লাস এন বাই 2 মাইনাস সি বাই এফ ইন্টু এইচ এবার এল কত কোশ্চেন এখানে এল হইল গিয়া 20 প্লাস এন বাই 2 মানে 60 বাই 2 হইল 30 মাইনাস সি কত কোশ্চেন সি হইল গিয়া 5 প্লাস এক্স বাই এফ হইল গিয়া 20 আর এইচ হইল গিয়া 10 ঠিক আছে না এটা আমরা বাইর করি আর মিডিয়ান তাই এটা ইকুয়ালস টু কত হবে 20 প্লাস তবে একবার হিসাব করা শিখো 30 তো এখানে পজিটিভ আছে তাহলে এখানে আমরা ব্র্যাকেট যদি তুলি তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস আইব তাহলে 30 মাইনাস 5 হইব 25 তারপরে দেখো মাইনাস এ প্লাস এ মাইনাস এক্স এই জিরো ক্যান্সেল করলে এখানে আইব 2 বুঝতে পারছো নি এটা লিখে আমরার বাইর করা মিডিয়ান এখন তারা কিতা কইয়া দিছে অ্যাকর্ডিং টু কোয়েকশন দেখো অ্যাকর্ডিং টু কোয়েকশন তারা দিয়া দিছে কিতা এই যে মিডিয়ানটা কত 20 প্লাস 25 মাইনাস এক্স বাই 2 এটা দিয়েছে 28.5 এর সমান তো এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করতে পারবো কিরকম এই 20টারে ওইদিকে নিয়ে মাইনাস করবো থাকবো কিতা 25 মাইনাস এক্স বাই 2 ইকুয়ালস টু 8.5 তারপরে 25 মাইনাস এক্স এটা যদি এদিকে নিয়ে ইন্টু করে তাহলে 17 হইব তারপরে এক্স এর ভ্যালু কত হইব কোসাইন 25 মাইনাস 17 তাহলে এক্স এর ভ্যালু কত হইব কোসাইন 8 আইব কিতা আইব এক্স এর ভ্যালু 8 আইব মানে এক্স এর ভ্যালু যদি 8 আই যায় তুমি কি ওয়াই এর ভ্যালু বের করতে পারতে না এক নম্বর ইকুয়েশনের মধ্যে ওয়াই দিলেই তো ওয়াই এর ভ্যালু বের হয়ে যাব তাহলে পুটিং দ্য ভ্যালু অফ এক্স ইন ইকুয়েশন 1 উই গেট ওয়াই ইকুয়ালস টু 15 মাইনাস 8 দ্যাট ইজ 7 ঠিক আছে এটা হলো প্রসিডিউর একটা কথা মনে রাখবা যখন তোমার মিডিয়ান দিয়া দিব আর আননোন কিছুর ভ্যালু বাইর করার লাগে কইব তুমি মিডিয়ান ক্লাস কেমনে বাইর করবা তুমি দেখবা যে তোমার যে মিডিয়ানটা এখানে কোন ইন্টারভ্যালের মধ্যে আছে যে ইন্টারভ্যালের মধ্যে থাকবো ওই ক্লাসটা হইব তোমার ইন্টারভ্যাল মিন্স ক্লাসের কথা কই আর কি যে ক্লাসের মধ্যে থাকবো ওই ক্লাসটা হইব তোমার মিডিয়ান ক্লাস আচ্ছা আমার এটার আনসার দাও সাইন তোমরা কমেন্ট করো এটা কিটা কমেন্ট করো মানে আনসারটা দিও 45.5 যদি মিডিয়ান হয় তাইলে মিডিয়ান ক্লাস কিটা হইব 45.5 যদি মিডিয়ান হয় তাহলে মিডিয়ান ক্লাস হইব 40 টু 50 কারণ 45.5 যেটা 45.5 এটা 40 আর 50 এর মাঝখানে আছে তাইলে মিডিয়ান ক্লাস কিটা হইব এটা হইব বুঝতে পারছো নি তাহলে তাড়াতাড়ি এটা তুলে আনো কনসেপ্ট কিটা যদি মিডিয়ান দেওয়া থাকলে তাহলে আমরা দেখবো কিটা মিডিয়ানটা কোন ক্লাস ইন্টারভ্যালের মধ্যে আছে যে ক্লাস ইন্টারভ্যালের মধ্যে থাকবো ওইটাই হইব আমার মিডিয়ান ক্লাস নেক্সট কোয়েকশন দেখো কিটা লেখছে এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েকশন হইছে কিটা এ লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট ফাউন্ড দ্য ফলোইং ডাটা ফর ডিস্ট্রিবিউশন অফ এজেস অফ 100 পলিসি হোল্ডার্স কিটা কইছে যে একজন জীবন বীমা এজেন্ট 100 জন বীমা গ্রাহকের বয়সের তথ্য সংগ্রহ করলো মানে একজন এজেন্সি আছে আর কি লাইফ এজেন্সি দেখে না লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি এখানে যে এজেন্ট তাই নাকি তার 100 জন মানুষের বয়সের একটা তালিকা তৈরি করছে যারা কিটা আছে পলিসি আছে ক্যালকুলেট দ্য মিডিয়ান ইফ পলিসিস আর অনলি গিভেন টু দ্য পারসন হ্যাভিং 18 এজ কত কি কইছে ক্যালকুলেট দ্য মিডিয়ান ইফ দ্য পলিসিস আর গিভেন অনলি টু পারসনস হ্যাভিং এজ 18 ইয়ার্স অনওয়ার্ডস বাট লেস দেন 60 ইয়ার তাহলে কইছে আমরা মিডিয়ান বাইর করতাম কিটা যখন কোন মানুষের পলিসি দেওয়া হয় যে মানুষের এইজটা কিতা হয় 18 ইয়ার্সের থেকে বেশি এবং 60 ইয়ার্স থেকে কম তারারই পলিসি দেওয়া হয় তখন এইরূপ কেসে আমরা কিতা বাইর করতাম মিডিয়ান বাইর করতাম এখন তোমরা ডাটা দেখলে মনে হইতে পারে যেটা কিতা দেওয়া আছে 20 এর নিচে 25 এর নিচে 30 এর নিচে তারপর এখানে দেওয়া আছে বীমা গ্রাহকের সংখ্যা 26 24 45 68 89 92 98 100 কিন্তু এখানে কইছে মাত্র 100 জনের জীবন বীমা যারা আছে তারারই চার্ট বানানো হয়েছে এখানে
কিন্তু এখানে পরিসংখ্যা দেখলে দেখা যায় কিতা কতজন হয়ে যায় কি 100-র উপরে। এখানে তো ওই দুটা অ্যাড করলেও তো 200 হয়ে যায় কি, ওই তিনটা অ্যাড হলে তো 200 হয়ে যায় কি। তার মানে এখানে যে পরিসংখ্যাটা দেওয়া আছে এটা নর্মাল পরিসংখ্যাটা নাই। কেন নাই কৌসাইন? কারণ হইল গিয়ে 100 জন মানুষের মাত্র তালিকা বানানো হয়েছে, আর পরিসংখ্যায় দেখা যায় এখানে 100-র উপরে আছে। তার মানে এটা কি ধরনের পরিসংখ্যা দেওয়া আছে কৌসাইন? কমিউলেটিভ পরিসংখ্যা দেওয়া আছে, দ্যাট ইজ ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে। তো ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া থাকলে তুমি নর্মাল পরিসংখ্যা বাইর করতে পারবে। আর এখানে খেয়াল করো, এখানে যে ইন্টারভ্যাল দেওয়া আছে বা ক্লাস দেওয়া আছে এটা নর্মাল ক্লাস দেওয়া নাই, তাহলে আমরা চাইলে নর্মাল ক্লাসও বাইর করতে পারবো। নর্মাল ক্লাস কেমনে বাইর করবো? এটার ক্ষেত্রে ক্লাস বাইর করতাম, তাহলে আমি লিখে দিতে পারবো 15 to 20। 20 নিচে মানে কিতা 20 থেকে কম বা 20 নাই। এবার আমি 15 to 20 লিখলাম কেন? দেখো আমি তো 0 to 20 লিখতে পারতাম, লিখতে পারতাম 0 to 20, কিন্তু 0 to 20 না লিখে আমি 15 to 20 লিখছি। কারণ কোন মানুষটারে পলিসি দেওয়া হয়? যারা এজ 18 ইয়ার্স বা তার বেশি। অন 18 ইয়ার্স তাহলে তো আমি এখানে 18 লিখতে পারতাম, 18 to 20, কিন্তু 18 যদি এখানে লিখতাম তাহলে 18 তো ইনক্লুড করলাম, মানে এটা ইনক্লুডের বাইরে থাকলো না, মানে 18 ছাড়া যারা আছে 18 আর 20-র মাঝখানে, যেমন 19 ইয়ার্স 19.5 ইয়ার্স এরা আইলো না, 20 তো ইনক্লুডেড নাই, কেন 15ও ইনক্লুডেড নাই। ঠিক আছে, তার মানে আমি কেন 15 লেখছি, এটা কারণে লেখছি, কারণটা হইলো এই যে 18 ইয়ার্সটা 18 ইয়ার্স এইজটা দেখো 15 আর 20-র মাঝখানে আছে। আচ্ছা যদি কেউ 16 ইয়ার্স এইজ থাকে সে কি পলিসি করতে পারবো? পারতো না। তার মানে 15-16-এ তো পারতো না, বাট 17-এও পারতো না, 18 থেকে পারবো। 18 19 19.5 19 মানে 8 এরা পারবো, ঠিক আছে, কিন্তু 20 যারা এইজ তারা পারতো না। তো ফরেরটা কি দেখবো, দেখো 20 to 25, 25-এর নিচে মানে কিতা 20 to 25। এবার আমি 5-5-এর ডিফারেন্স দেখি, আর দেখো 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, সবটির মধ্যে 5-5-এর ডিফারেন্স। তাই আমি ক্লাসগুলো এইভাবে বানাইমু যাতে কিতা হয় প্রতিটা ক্লাসে 5-এর ডিফারেন্স থাকে, 5-এর ডিফারেন্স থাকে। তারপরে এটাকে দেবো কোসাইন, তারপরে হইব 25 to 30, তারপরে হইব 30 to 35, তারপরে 35 to 40, তারপরে 40 to 45, তারপরে 45 to কিতা হইব কোসাইন 50, তারপরে 50 to 55, তারপরে কিতা হইব 55 to 60। এটা বাইরে গেল আমার কাছে ক্লাস ইন্টারভ্যাল। ক্লাস ইন্টারভ্যাল বাইর হওয়া বুঝছো নি কিরকম? এইরকম বাইর করবাই। এবং দেখো এই ক্লাস ইন্টারভ্যালটা কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভ্যাল, যদি কন্টিনিউয়াস না থাকতো তাহলে আমরা কন্টিনিউয়াস বানাইলাম না। এখন আরেকটা জিনিস কিতা, যে এখানে যে বীমা গ্রাহকের সংখ্যা দেওয়া আছে এটা কিন্তু ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে। এখানে 100 জন মানুষের ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, তো আমি নর্মাল পরিসংখ্যা বাইর করতে লাগবো। কেমনে বাইর করবো কোসাইন? প্রথমটা যেরকম আছে এরকম রাখবো, তারপরে দ্বিতীয় নম্বরে যখন পরিসংখ্যা বাইর করতে যাইব তখন এটাতে এটার মাইনাস করবো, তাহলে 6 - 2 কত হইব 4 হইব। তারপরে 24 থেকে 6 মাইনাস করবো, কত হইব কোসাইন 18 হইব। এরকম মাইনাস করে 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 তোমরা সবটি বাইর করবাই এবং বাড়িতে করবাই। বাকি কিটা তুমি মডেল ক্লাস বাইর করতাই, তুমি n/2 ভ্যালু বাইর করবা। এখানে n হইল 100, তো n/2 কত হইব কোসাইন n/2 হইব 50। তাহলে যদি 50 হয় তাহলে দেখবা ক্রমযৌগিক পরিসংখ্যা কার লগে মিলে আর 50 সেগুলোর লগে মিলেন না। তারপরে আমি কিটা দেখবো যে 50 থেকে জাস্ট বড় সংখ্যাটা কোনটা হয়, এটা হলো 78। তাইলে 78-এর যে শ্রেণীটা থাকবো মানে ক্লাসটা থাকবো এটাই কি থাকবো আমার মিডিয়ান ক্লাস। তাহলে বাইর করতে পারবা এটার আনসার। ঠিক আছে, তাহলে এটার আনসার বাইর করো, বাইর করে দেখাও তাড়াতাড়ি। তো যারা খোরায় ভালো কথা, এটাই আমাদের লাস্ট কোয়েকশন আসতো। কনসেপ্টটি খুবই ইম্পর্টেন্ট। লাস্ট যে দুইটা পার্টিকুলারলি কোয়েকশন করাইছি এটির কনসেপ্টও তোমরা জানা থাকা খুবই দরকার। আর ওই যে একটা লাস্টে ফর্মুলা লেখাই না, কিতাব ফর্মুলা লেখাইছি, mod equals to 3 into median minus 2 into mean। এই ফর্মুলাটা খুবই কাজে লাগবে, শর্ট কোয়েকশন এখান থেকে আয়। তো বাড়িতে ভালো করে অঙ্কটি করো, এক্সাম্পলের কোয়েকশনটি তো করবাই ওই, আর এক্সাম্পলের কোয়েকশন করার পরে তোমরা যাইবাই এক্সারসাইজের কোয়েকশন সলভ করতে। তাইলে বাড়িতে করো। থ্যাংক ইউ। ঠিক আছে, ক্লাসে ভালো লাগে, ধন্যবাদ। বাড়িতে গিয়ে সব অঙ্কটি করো। ঠিক আছে।